সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর ব্যাপারে ভারতের সাথে বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ। ডিসেম্বরে এই বৈঠকটি হতে পারে বলে জানিয়েছেন কূটনীতিক বিভাগের মহাপরিচালক তৌফিক হাসান। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। আসন্ন সংলাপের প্রস্তুতির বিষয়ে এরই মধ্যে একটি আন্তঃমন্ত্রণালয়ের সভা অনুষ্ঠিত হওয়ার কথাও জানিয়েছেন তৌফিক হাসান। গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ত্যাগের পর ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গণহত্যার দায়ে তার বিরুদ্ধে 2 শতাধিকের অধিক মামলা দায়ের করা হয়েছে। এসব হত্যাকাণ্ডের জন্য তার বিচারের দাবিতে সোচ্চার ছাত্র জনতা সহ সর্বস্তরের জনগণ, আর তাই তাকে দেশে ফেরাতে চলছে নানা কার্যক্রম। ইতোমধ্যে জুলাই বিপ্লবে যাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে তাদেরকে দ্রুত বিচার করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন হয়েছে। ইতোমধ্যে বিচার কার্যক্রম শুরুও হয়ে গেছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এদিকে আগামী মাসে ঢাকায় পররাষ্ট্র সচিবদের বৈঠকের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ও ভারত। সেখানে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যার্পণ সহ বেশ কয়েকটি দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা হতে পারে। ডিসেম্বরের প্রথম দিকে ঢাকায় ফরেন অফিস কনসালটেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ বিষয় নিয়ে জনকূটনীতিক বিভাগের মহাপরিচালক তৌফিক বলেন, শেখ হাসিনাকে প্রত্যার্পণ নিয়ে আলোচনার সুযোগ রয়েছে। জুলাই আগস্ট গণহত্যার সময় গণহত্যায় জড়িত থাকার অভিযোগে পালিয়ে ভারতে থাকা শেখ হাসিনার বিচার চলছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ইতোমধ্যে সরকার তাকে ফিরিয়ে আনার ইচ্ছা প্রকাশ করলেও হাসান জানান, প্রত্যার্পণ প্রক্রিয়া শুরু করার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পায়নি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা দিল্লির সাথে কথা বলবো এবং প্রয়োজনীয় নির্দেশ পেলেই বিদ্যমান প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করব। ফরেন অফিস কনসালটেশনের নেতৃত্ব দেবেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিজরি। দুই দেশের মধ্যে বিদ্যমান চুক্তি ও সমঝোতা স্মারকের পর্যালোচনা প্রসঙ্গে হাসান বলেন, এগুলো বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের আওতাধীন। তিনি বলেন, সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো পদক্ষেপ বাস্তবায়নের সময় লাগবে, যদিও গত 100 দিনের সীমিত অগ্রগতি হয়েছে। আগামী মাসগুলোতে উল্লেখযোগ্য অগ্রগতির আশা রয়েছে। এদিকে 5 আগস্টের পর থেকে ভারতীয় ভিসা প্রায় বন্ধই রয়েছে। ভারতীয় ভিসার বিষয়ে হাসান বলেন, ভারতীয় ভিসা সেন্টার চালু থাকলেও বর্তমানে মেডিকেল ও স্টুডেন্ট ভিসা আবেদনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তিনি বলেন, ভারত বারবার ম্যান পাওয়ারের সমস্যার কথা বলে আসছেন, তবে আমরা আশাবাদী তারা দ্রুতই যে কোনো একটি পদক্ষেপ নেবেন। গেল 5 আগস্টের পর থেকে বাংলাদেশ নিয়ে একের পর এক নেতিবাচক সংবাদ প্রকাশ করে আসছে ভারতের কয়েকটি সংবাদ মাধ্যম। সাপ্তাহিক এ সংবাদ সম্মেলনে তিনি বাংলাদেশের বিরুদ্ধে ভারতের কয়েকটি সংবাদ মাধ্যমকে নেতিবাচক প্রচারের বিষয়টিও তুলে ধরেন। তিনি বলেন, ভারতের সাথে বাংলাদেশের পারস্পরিক যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তার পরিপ্রেক্ষিতে এ ধরনের বাংলাদেশ নিয়ে অপপ্রচার কাম্য নয়। আমরা ভারতীয় কর্তৃপক্ষকে বেশ কয়েকবার এ বিষয়টি অবহিত করেছি। এরই মধ্যে ঢাকা করাচির সরাসরি ফ্লাইট চালুর আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে পাকিস্তান। ঢাকা ও করাচির মধ্যে সরাসরি বিমান ভ্রমণের বিষয়ে হাসান জানান, পাকিস্তান যোগাযোগ পুনরায় চালু করার অনুরোধ জানিয়েছে। তিনি বলেন, বিষয়টি পর্যালোচনাধীন এবং বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। যথাসময়ে আপডেট জানানো হবে।